আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আইটেলের নতুন একটি প্রোডাক্ট নিয়ে, আইটেল A50 ফোনটি নিয়ে। আইটেল A50 ফোনটিতে কি কি সুযোগ সুবিধা থাকছে এবং আইটেল A50 ফোনটি বর্তমান মার্কেট পজিশনে কত টাকা পড়বে, কোন কোন কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবল পাওয়া যাবে, আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তবে শুরুতেই একটা কথা বলতে চাই, আইটেল A50 ফোনটি বর্তমান মার্কেট পজিশনে লো বাজেটের একটি ফোন হতে যাচ্ছে। যারা লো বাজেটের মধ্যে অনেক ভালো মানের একটি ফোন নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো চলুন কথা না বাড়িয়ে ফোনটিতে ওভারঅল কি কি সুযোগ সুবিধা থাকছে বিস্তারিত জেনে আসা যাক। ফোনটির ইনবক্সে টাইপ সি পোর্টের চার্জিং সিস্টেম, ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন এবং সফট সিলিকন কভার রয়েছে। ফোনটির আউটলুক অনেক সুন্দর করেছে। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটির কোনো ঘাটতি নেই। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটি অনেক সুন্দর। ফোনটির নিচের অংশে টাইপ সি পোর্টের চার্জিং সিস্টেম, 3.5 mm অডিও জ্যাক এবং স্পিকারটা নিচের অংশেই রয়েছে। তবে থাকছে না কোনো ডুয়েল স্পিকার, সিঙ্গেল স্পিকার ব্যবহার করেছে। সিঙ্গেল স্পিকার ব্যবহার করলেও 150% প্লাস ভলিউম আউটপুট করবে, আর 150% প্লাস ভলিউম আউটপুট করায় ফোনের সাউন্ড কোয়ালিটি অত্যন্ত দুর্দান্ত হবে। সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর হবে এবং স্টুডিও স্পিকারের ফিলটা অনুভব করা যাবে। ফোনটিতে 8.7 mm থিকনেস ব্যবহার করেছে এবং ওয়েট হিসেবে 164 গ্রাম ওয়েট করেছে। থিকনেস এবং ওয়েটের দিক থেকে ফোনটি ঠিকঠাকই রয়েছে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 84.3% এবং অ্যাসপেক্ট রেশিও 20:9 ব্যবহার করেছে। ফোনটিতে 6.67 ইঞ্চির HD প্লাস IPS LCD প্যানেলের ডিসপ্লে ব্যবহার করেছে, যার রেজলিউশন হিসেবে ব্যবহার করেছে 720x1612 রেজলিউশন এবং ডিসপ্লের পিপিআই হিসেবে 267 পিপিআই ব্যবহার করেছে। 267 পিপিআই ব্যবহার করায় ডিসপ্লের উপর যদি একটা পিকচারও উপস্থাপন করেন একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবেন। পাশাপাশি ডিসপ্লেতে গরিলা গ্লাস প্রোটেকশন ব্যবহার করেছে। তবে কি ধরনের গ্লাস ব্যবহার করেছে সঠিক কোনো তথ্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে শেয়ার করে নাই। তবে ফ্রন্ট সাইডে গ্লাস ব্যবহার করিলেও কিন্তু ব্যাক প্যানেলে গ্লাস ব্যবহার করে নাই, ব্যাক প্যানেলে প্লাস্টিক ব্যবহার করেছে। ফোনটির ক্যামেরার কথা যদি চিন্তা করেন, ফোনটির রিয়ার ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে 5 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে। অনেকেই হয়তো ভাবতে পারেন যে ক্যামেরার মেগাপিক্সেল কম রয়েছে, না জানি ক্যামেরার কোয়ালিটি কেমন হবে, কিন্তু না, ক্যামেরার মেগাপিক্সেল কম হলেও কিন্তু ক্যামেরার কোয়ালিটি সুন্দর রয়েছে। কারণ 8+ ক্যামেরা হলেও ক্যামেরার ডিটেলস দেখলে একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে। কারণ ক্যামেরার মেগাপিক্সেল কম হলেও ক্যামেরার কোয়ালিটিটা সুন্দর হবে। আবার অন্যদিকে যদি প্রাইজের কথা বিবেচনা করেন, সেদিক থেকে চিন্তা করলে ফোনটির প্রাইজের তুলনায় ক্যামেরার কোয়ালিটি কিন্তু সুন্দর রয়েছে। ফোনটি আপডেট করে অ্যান্ড্রয়েড ভার্সন 14 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে আইটেল OS 14 করেছে। ফোনটিতে ইউনিসোক T603 চিপসেট ব্যবহার করেছে। ইউনিসোক T603 চিপসেটটি আপডেট একটি চিপসেট। ইউনিসোক T603 চিপসেটটি আপডেট করায় সুযোগ সুবিধাটা অনেক ভালো পাওয়া যাবে। আপনি যদি ফ্রি ফায়ার লাইট বা অনলাইনের ছোটখাটো যে গেমসগুলো রয়েছে খেলেন, স্মুথলি খেলতে পারিবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তবে হাই গ্রাফিক্সে ভারী কোনো গেমস খেলা বা প্লে করা যাবে না, কারণ ইউনিসোক T603 চিপসের দ্বারা ভারী কোনো গেমস খেলা বা প্লে করার আশা করাটাই কষ্টকর। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করেছে, যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে 10 ওয়াটের PDF চার্জার দিয়েছে। 10 ওয়াটের PDF চার্জার ইনবক্সে দেওয়ায় ফোন ফুল চার্জ করার জন্য অতিরিক্ত বেশি সময়ের প্রয়োজন হবে না, চার্জ দ্রুত এবং ফাস্ট হবে। ফোনটিতে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করেছে। তবে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা না দিয়ে যদি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করিত তাহলে আরো ভালো হতো, কারণ রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অনেক পুরাতন একটা টেকনোলজি। তাই 2025 সালে এসে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা মেনে নেওয়া একটু কষ্টকর। তবে বাজেট সেগমেন্টের কথা বিবেচনা করিলে আদার্স অন্যান্য অনেক ব্র্যান্ড রয়েছে যে ব্র্যান্ডগুলো এই প্রাইস সেগমেন্টে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে নাই। সেদিক থেকে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট রেয়ার হলেও ভালোই হয়েছে। ফোনটি বর্তমান মার্কেট পজিশনে 3টি ভেরিয়েন্ট লঞ্চ করেছে, 264, 364 এবং 464। ফোনটির প্রাইজের কথা যদি চিন্তা করেন, ফোনটির 264 প্রাইস করেছে 7700 টাকা, 364 প্রাইস করেছে 8100 টাকা এবং 464 প্রাইস করেছে 8990 টাকা। লো বাজেটের ফোন হলেও কিন্তু ফোন হ্যাং বা ল্যাগ স্লো হওয়ার সম্ভাবনা খুবই কম থাকিবে, কারণ ফোনটির 3টি ভেরিয়েন্টেই কিন্তু 64 GB স্টোরেজ ব্যবহার করেছে। আর 3টি ভেরিয়েন্টে 64 GB স্টোরেজ ব্যবহার করায় ফোন হ্যাং বা ল্যাগ বা চলো হওয়ার সম্ভাবনা খুবই কম থাকিবে এবং লং টাইম ফোন ব্যবহার করার ক্ষেত্রেও কিন্তু সুযোগ সুবিধাটা অনেক ভালো পাওয়া যাবে। তাই যারা লো বাজেটের মধ্যে ভালো মানের স্মার্টফোন নিতে চাচ্ছেন তারা কিন্তু আইটেলের A50 ফোনটি নিতে পারেন, কারণ ফোনটি লো বাজেটের ফোন হলেও কিন্তু ফোনটির ওভারঅল কনফিগারেশন আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো বন্ধুরা, আইটেল A50 ফোনটির কনফিগারেশন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং নতুন নতুন এমন অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।